রাত 2টো পর্যন্ত সবাই আড্ডা দিয়ে যে যার মতো ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে দেখে মিহান এক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা মুচকি হেসে বলে, কখন ঘুম থেকে উঠেছো? আর এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মিহান মীরাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে, এই তো একটু আগে উঠেছি। আজ আমি আমার বউকে দেখি। আর দেখতে হবে না, এখন ওঠো ঘুম থেকে। তুমি কি সত্যি চলে যাবে ওদের সাথে? হ্যাঁ। তোমার আমার জন্য একটু মন খারাপ করবে না? মীরা উঠে মিহানের মাথা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি তোমাকে কাল বলেছিলাম না, এই 15 দিন তুমি আমার থেকে আলাদা থাকবে না, আমিও তোমার থেকে আলাদা থাকবো না। কি করে সেটা তো বলিনি। তুমি আজ হসপিটাল থেকে আমাদের বিয়ের জন্য ছুটি নিয়ে নিবে, তারপর আমি আর তুমি মিলে সারা দিন ঘুরবো, আর রাতে আগের মতন লুকিয়ে তোমার প্রিয় জায়গা চায়ের দোকানের খেতে যাব, তারপর লং ড্রাইভে। চলবে তো? মীরার কথা শুনে মিহান লাফ দিয়ে উঠে মীরার কপালে চুমু দিয়ে মীরার 2 কাঁধে 2 হাত রেখে বলে, চলবে মানে দৌড়বে? বাহ বাহ, আমার বউয়ের কত বুদ্ধি। দেখতে হবে না বউ কার, এখন উঠো, ফ্রেশ হয়ে নিচে চলো। আচ্ছা চলো। মীরা মিহান ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে। মীরা মামু মীরার বাবাকে বলে, নিলয়, আমি চাচ্ছি মীরার বিয়েটা আমাদের বাড়িতেই হোক। আমার থেকে মীরার উপর তোর অধিকার বেশি, তুই মীরার ব্যাপারে যা বলবি তাই হবে। মামু, আমি মীরাকে বিকেলে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে নিলয়, বিকেলের মধ্যে তোরা সবাই আমাদের বাড়িতে চলে আসবি, তোর মেয়ের বিয়ে বলে কথা। তা ঠিক। আরও অনেক কথা বলে বিয়ের ব্যাপারে সবাই ব্রেকফাস্ট করে সবাই যে যার কাজে চলে যায়। মিহান মীরা রেডি হতে বলে নিজে রেডি হতে চলে যায়। মীরা শাড়ি পরে কুচি ঠিক করতে করতে মিহানকে বলে, আমাকে রেডি হতে যে বলছো, কোথায় যাব এখন? এখন তোমাকে নিয়ে হসপিটালে যাব, তারপর হসপিটাল থেকে ছুটি নিয়ে ঘুরতে যাব। তোমার সাথে হসপিটালে গিয়ে কি করব? তার থেকে বরং আমি অফিসে যাই, সব কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আসি। এতদিন মামু অফিসে যেতে পারবে না, আর আমিও না। তুমি হসপিটাল থেকে ছুটি নিয়ে সোজা অফিসে চলে এসো, কেমন? আচ্ছা তুমি অফিসে যাও, আমি 2-3 ঘন্টার মধ্যেই চলে আসছি। মীরা মিহানকে বলে অফিসের জন্য বেরিয়ে যায়। মীরা অফিসে ঢুকলে অফিসের সবাই হাঁ করে মীরার দিকে তাকিয়ে থাকে। আজ মীরা প্রথম শাড়ি পরে অফিসে এসেছে। মীরা সেদিকে না তাকিয়ে নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর ম্যানেজারকে ডেকে সব কিছু বুঝিয়ে দেয় মীরা। মীরা ড্যানিকে ডেকে বলে, ড্যানি, কাল সকালে একবার এয়ারপোর্টে যেতে হবে। কেন ম্যাম, কেউ আসবে? প্রেম আর প্রিয়া আসবে। তাহলে তো তারাই বাড়ি মাথায় তুলে নাচবে। অনেক দিন হয়েছে প্রেম স্যার আর প্রিয়া ম্যামের সাথে কথা হয় না। মীরা ড্যানির কথা শুনে হেসে বলে, কাল ওদের সাথে মন খুলে কথা বলো। মীরা ড্যানির সাথে কথা বলার সময় কে যেন কেবিনের দরজা নক করে। মীরা দরজার দিকে তাকিয়ে দেখে মিহান। এসে গেছো? কিছু খাবে না কি এখনই বেরিয়ে যাবে? বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো, চলো। মিহান মীরাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। মিহান মীরাকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পর মীরাকে নিয়ে যায় ওর মামুর বাড়ি। এর মধ্যে খান বাড়ির সবাই এসে গেছে এ বাড়িতে। সবার সাথে অনেক মজা করে একসাথে ডিনার করে। মিহান বাড়ি ফেরার সময় মীরার কপালে চুমু দিয়ে মন খারাপ করে বলে, হাসি তাহলে। কাল সকালে চলে এসো, একটা সারপ্রাইজ আছে। ওকে মহারানী, এখন আসি। মীরা মাথা নেড়ে সম্মতি জানায়। মিহান চলে গেলে মীরা ওর ভাই বোনেদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে মিহান এসে দেখে মীরা এখনো ঘুমাচ্ছে। মিহান একা একা বিড়বিড় করে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে কি শান্তিতে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। মিহান গিয়ে মীরার ওপর শুয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, বউ বউ ও বউ, তুমি আমার ঘুম কেড়ে নিয়ে নিজে শান্তিতে ঘুমাচ্ছ? মীরা পিটপিট করে চোখ খুলে মিহানকে দেখে মুচকি হেসে মিহানের গাল জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, তুমি এসে গেছো? এখন একটু ঘুমাতে দাও আমায়।
কাল সারা রাত তোমার জন্য একটু ঘুমোতে পারিনি, ভোরের দিকে চোখটা লেগে এসেছে। এখন আর ঘুমোতে হবে না, ওঠো। আমাকে নাকি সারপ্রাইজ দেবে? বাজে কয়টা? প্রায় 10টা বাজতে চললো, এবার উঠো। আচ্ছা তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহান মীরার কপালে চুমু দিয়ে বলে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মিহান নিচে চলে গেলে মীরা উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। মীরাকে দেখে ওর ফুপ্পি বলে, চল ব্রেকফাস্ট করে নিবি। সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, শুধু আমি, নিশু, নীলা আর নিধি তোর জন্য বসে আছি। যাও মীরা, দেরি করো না, খেয়ে এসো। তোমরা খেয়ে নাও, আমি কিছুক্ষণ পরে খাবো। সে কি, কেন? এমনি। মীরা সবাইকে জোর করে খেতে পাঠিয়ে দিল। মীরা সোফায় বসে কি যেন ভাবছে, তখন মিহান বলে, কি হলো, খেতে গেলে না কেন? আমি খেয়ে এসেছি, মা আমাকে জোর করে খাইয়ে পাঠিয়েছে, তুমি খেয়ে নাও। এই তো একটু পর খাবো, তুমি বসো। মীরা মিহান কথা বলতে থাকে। হঠাৎ দোল বেল বাজালে মিশু গিয়ে দরজা খুলে দেয়। মীরা সোফা থেকে উঠলে ঝড়ের গতিতে একটা মেয়ে এসে মীরাকে জড়িয়ে ধরে। প্রিয়া ছাড় এবার, না হলে দম আটকে যাবে, মরে যাব তো। কেমন আছিস? আমাদের তো একেবারে ভুলে গেলি এখানে এসে। জিজু কই আমাদের? এই সেই জিজু জিজু শুরু করেছে। প্রেম কোথায়? প্রেম এসে মীরাকে জড়িয়ে ধরে চারিদিক ঘোরাতে ঘোরাতে বলে, তোকে আমি কত মিস করছি জানিস তুই? বুঝছি, ছাড় এবার। প্রেম মীরার কথা মতো ওকে ছেড়ে দেয়। বাড়ির সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। এদিকে মিহানের রেগে চোখ লাল হয়ে গেছে, না জানি কখন কি হয়ে যায়। মীরা প্রেম আর প্রিয়ার সাথে কথা বলতে শুরু করলে ফুপ্পি অবাক হয়ে মীরাকে বলে, তোমাদের বলেছিলাম না আমার দুইজন বেস্ট ফ্রেন্ড আছে, এরা হলো আমার সেই। আমরা সবার সাথে পরিচয় করে নেব, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এখন বল, আমাদের জিজু কই? প্রিয়া এসে মিহানের অন্য হাত জড়িয়ে ধরে বলে, এই হলো আমার বর, ডাক্তার মিহান চৌধুরী। আর মিহান, এই দুই বাদর হলো আমার ছোটবেলার বন্ধু। প্রিয়া এসে মিহানের অন্য হাত জড়িয়ে ধরে বলে, জিজু তোমাকে কি কিউট দেখতে, এই জন্যই বুঝি আমাদের মীরা তোমার জন্য পাগল হয়েছে। ওই গাধি, আমি পাগল হইনি, তোদের জিজু পাগল হয়েছে আমার জন্য। প্রিয়া ভিংচি দিয়ে বলে, জানা আছে কে কার জন্য পাগল হয়েছে। মিহান মুচকি হেসে বলে, থাক, আর ঝগড়া করতে হবে না এখন। প্রেম, তুই কিছু বলবি প্রিয়াকে? এই প্রিয়া, তুই এসেই ঝগড়া শুরু করে দিয়েছিস। আর মীরা মামু কই? কাজে গেছে মামু। যা তোরা ফ্রেশ হয়ে আয়, একসাথে ব্রেকফাস্ট করব। সে না হয় করলি, কিন্তু আয়ন কই? আয়ানও এসেছে তোদের সাথে? হ্যাঁ, কিন্তু কই গেল? এই তো আমি ভাইয়া, মাম্মা ফোন করছিল, তার সাথে কথা বলছিলাম। আপু কেমন আছো তুমি? মীরা আয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস ভাই? এই ছাগল দুটোই কেউ আমাকে বলেনি তুই আসবি। আমি বারণ করছি তাই বলিনি, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বুঝেছি, পরে কথা বলবো, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর যত কথা। মীরা বাড়ির কাজের লোকদের বলে ওদের রুম দেখিয়ে দিতে। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে এলে মীরা ওদের নিয়ে ব্রেকফাস্ট করতে বসে। ব্রেকফাস্ট শেষ করে মীরা সবাইকে নিয়ে হল রুমে বসে। মীরা বাড়ির সবার সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। নীলা কনফিউজড হয়ে বলে, এদের মধ্যে কে তোমার বন্ধু, কে তোমার ভাই, আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে আমায়? মীরা একটু হেসে বলে, প্রথমে আমাদের কেউ দেখলে কনফিউজড হয়ে যায়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রেম আর প্রিয়া আমার ছোট্টবেলার বন্ধু, আর আয়ান প্রিয়ার ছোট ভাই। এবার সব ক্লিয়ার? এবার সব বুঝেছি। এবার তোমাদের আর একটু কনফিউজ করে দিই। মানে প্রেম আর প্রিয়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। মীরা হাসতে হাসতে বলে, তাহলে আর বলছি কি, আমাদের দেখে প্রথমে সবাই কনফিউজড হয়ে যায়। জিজু, তুমি চিন্তা করো না, আমরা তোমাকেও আমাদের মতো করে দেব। ওরা তো একজন আরেকজনকে তুই করে বলে। আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা মালয়েশিয়ার যেখানে থাকি সেখানে প্রথমে প্রেমেদের বাড়ি,
মাঝে আমাদের বাড়ি, তারপর প্রিয়াদের বাড়ি। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। প্রিয়ার জন্য নতুন ফোন কিনলে আমার আর প্রেমের জন্য নতুন ফোন কিনবে প্রিয়ার বাবা মা। প্রেমের জন্য গাড়ি কিনলে আমার আর প্রিয়ার জন্য নতুন গাড়ি কিনবে। আর মামু আমার জন্য কিছু কিনলে সেম জিনিস ওদের জন্য কিনতো। প্রেম আর প্রিয়ার বাবা মা আমাকে ওদের থেকেও বেশি ভালোবাসে। প্রিয়ারা 2 ভাই বোন, প্রিয়া আর আয়ান। প্রেমের কোনো ভাই বোন নেই, তাই প্রেমের মা মানে আমার বড় মাম্মার সব সময় চাইতো আমার আর প্রিয়ার মধ্যে কাউকে ছেলের বউ করবে। আমি তো আগে ভালোবাসা, বিয়ে এসবে বিশ্বাস করতাম না, তাই প্রেমের মা মানে বড় মাম্মা আর প্রিয়ার মা মানে ছোট মাম্মাকে বলে ওদের বিয়েটা দিয়ে দিই। বিয়ের পরেও ওরা একজন আরেকজনকে তুই করে বলে, আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না। প্রায় 8.5 মাস হতে চললো ওদের বিয়ের বয়স। এবার সব কিছু ক্লিয়ার? নিধি হেসে বলে, হ্যাঁ, সব ক্লিয়ার, একদম পানির মতো। কিন্তু ওদের বাবা মা আসবে না তোমার বিয়েতে? বড় মাম্মারা আর ছোট মাম্মার বিয়ে 1 সপ্তাহ আগে আসবে। ওই তুই থাম এবার, আমাদেরটা তো খুব বললি, এবার তোদের লাভ স্টোরিটা শুরু কর। মীরা আর চোখে মিহানের দিকে একবার তাকিয়ে বলে, আমাদেরটা আবার কি? আমি কি প্রেম করে বিয়ে করছি যে আমার লাভ স্টোরি বলবো? পাগল ডক্টরই তো আমাকে জোর করে বিয়ে করছে। মানে বাকিটা আমরা বলি। মিথি, নিশু, মিশু, নিঝুম, নিধি আর নীলা মিলে ওদের মীরা আর মিহানের বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে। সব শুনে প্রেম বলে, তোদের বিয়েটা তো একদম সিনেমার মতো হয়েছে। তা যা বলেছ ভাইয়া। এরপর সবাই মিলে আড্ডা দিতে থাকে। এর মধ্যে মামুরাও চলে আসে বাড়িতে। মামু ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে যায়। দুপুরের খাবার খেয়ে মীরা আর মিহান নিজেদের রুমে চলে যায়। মিহান মীরার সাথে কথা না বলে মুখ গোমড়া করে শুয়ে পড়ে। মীরা মিহানের পাশে বসে বলে, কি হলো, শুয়ে পড়লে যে? মিহান কোনো কথা না বললে মীরা বলে, তুমি কি আবার পর রাগ করছো? প্রেম তখন তোমাকে জড়িয়ে ধরছিল কেন? মীরা হেসে বলে, তুমি যা ভাবছো তা না। প্রেম আমার ভাইয়ের থেকেও বেশি, তাই ভাই হিসেবে আমাকে জড়িয়ে ধরতেই পারে। ভাই হিসেবে ধরলে ঠিক আছে, না হলে আমি কি করব নিজেও জানি না। আচ্ছা পাগল, এবার ঘুমাও, বিকেলে ঘুরতে যাব তাই না? আমি ফোন করে সন্ধ্যায় আসতে বলছি, প্রিয়াদের সাথে পরিচয় করিয়ে দিব বলে। মিহান মীরাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, ওকে মহারানী। বিকেলে ঘুম থেকে উঠে মীরা, মিহান, প্রেম আর প্রিয়া মিলে ঘুরতে বের হয়। মিহান ওদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। সন্ধ্যার পর কিছুক্ষণ ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সবাই হাসাহাসি করতে করতে বাড়িতে ঢোকে। হল রুমে এসে আস্তে আস্তে মীরার মুখের হাসি মুছে যায়। হল রুমে সামনাসামনি সোফায় মীরার মা, বাবা, অন্যেরা বসে আছে। আজ কত বছর পর মীরার বাবা মাকে একসাথে দেখলো। না চাইতেও মীরার চোখ দিয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে। নিজের চোখ মুছে মীরা আর কিছু না বলে ওপরে চলে যায়। মীরার পিছন পিছন মিহানও চলে যায় মীরার কাছে। মীরা নিজের রুমে না গিয়ে ছাদে গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। মিহান এসে মীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকে। কারো মুখে কোনো কথা নেই। মীরা আকাশের তারা দেখায় ব্যস্ত আর মিহান মীরাকে বোঝার চেষ্টায় ব্যস্ত। অনেকক্ষণ হয়ে গেলেও মীরা কিছু না বললে মিহান মীরাকে বলে, তোমাকে শক্ত হতে হবে জান, এভাবে মন খারাপ করে থাকলে চলবে না। একটু পরেই তো মম আর পাপা আসবে, তখন যদি তোমার মন খারাপ দেখে তাহলে তাদের মনের অবস্থা কি হবে বুঝতে পারছো? সেসব কথা ছেড়ে দাও, আমাকে কতগুলো বকা শুনতে হবে তুমি তো জানোই, তাই নিজেকে শক্ত করো। মিহান মীরাকে নিজের দিকে ঘুরিয়ে সামনে চুলগুলো সরিয়ে দিয়ে মীরার গালে হাত রেখে বলে, তুমি কি চাচ্ছ আমি মমের হাতে কান মলা আর অনুর কাছে মার খাই? মিহানের কথায় মীরা একটু হেসে বলে, আমাকে এত ভালোবাসো কেন? কই, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি আমার বউকে ভালোবাসি। মীরা মুচকি হেসে বলে, ঠিক আছে, এবার তোমার বউকে কোলে করে রুমে নিয়ে যাও, না হলে আমি মমের কাছে তোমার নামে বিচার দিব। মিহান হেসে মীরাকে কোলে তুলে নেয়। মীরা মিহানের গলা জড়িয়ে ধরে মিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। মিহান মীরাকে নিয়ে রুমে এসে ফ্রেশ হতে বলে। মিহান সোফায় বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকে।
মীরা ফ্রেশ হয়ে এসে তোয়ালেটা বেডে রেখে সোজা গিয়ে মিহানের কোলে বসে পড়ে। মিহান হেসে এক হাত দিয়ে মীরার কোমরে রেখে আর এক হাত দিয়ে মীরার মাথা নিজের বুকের সাথে লাগিয়ে চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মীরা মিহানের শার্টের বোতামগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। প্রায় বেশ খানিকটা সময় এভাবে কেটে গেলে মিহান মীরার মাথা তুলে কপালে চুমু দিয়ে বলে, কি হলো? আমার বউ যে আজ এত রোমান্টিক মুডে আছে, ঘটনা কি? মীরা মিহানের দুই কাঁধ দুই হাত রেখে হাসি মুখে বলে, কেন, আমার বুঝি ইচ্ছে হয় না আমার বরের সাথে রোম্যান্স করার? তাই? এখন আমারও তো ইচ্ছে করছে কিছু একটা করতে, তার কি হবে? তোমাকে কিছু করতে হবে না, শুধু আমাকে জড়িয়ে ধরে থাকো তাহলেই হবে। মিহান হেসে মীরাকে জড়িয়ে ধরে বলে, ওকে মহারানী। সময় নিজ গতিতে চলতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। মীরা আর মিহানের বিয়ের আর 2 দিন বাকি। ব্যস্ত সময় পার করছে সবাই। প্রিয়া আর প্রেমের মা বাবারা এসে পড়েছে অনেক দিন। প্রিয়ার মা নিশুকে দেখে পছন্দ করে ফেলে তার ছেলে আয়ানের জন্য। প্রিয়ার পাপা বিয়ের প্রস্তাব দিলে নিশুর বাবা মা রাজি হয়ে যায়। মীরার বিয়ের পর আয়ান আর নিশুর এঙ্গেজমেন্ট হবে। নিশু অনার্সের 4th ইয়ারের এক্সাম শেষ হলে বিয়ে হবে। মিহানের মম নিজে সব কিছু পছন্দ করে কিনে মীরা আর মিহানের জন্য। মীরার মামু কোনো কিছু কমতি রাখেনি মীরার বিয়েতে। মীরা ওই কথার পর মীরার বাবা সাহস পায়নি মীরার সাথে কথা বলার। মীরার এ কদিনে ঢাকার সব রাস্তাঘাট চেনা হয়ে গেছে। অবশ্য এর জন্য দায়ী মিহান। বিকেলে মিহান এসে মীরাকে নিয়ে ঘুরতে গেলে সারা রাত মীরাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মীরা অবশ্য সব কিছু খুব এনজয় করেছে। কালও অনেক রাত পর্যন্ত মিহানের সাথে ঘোরাঘুরি করে ভোর রাতে বাড়ি ফিরেছে মীরা। বেলা 10টার দিকে সব মেয়েরা এসে মীরাকে ঘুম থেকে উঠায়। সারাদিন ব্যস্ততার মাঝে কেটে যায় মীরার। মিহানের সাথে কথা বলার সময়টুকুও পায়নি। ফোন কোথায় আছে তাও জানে না। সন্ধ্যার পর মীরাকে পার্লারের লোক এসে মীরাকে সাজিয়ে যায়। মীরাকে স্টেজে নিয়ে গেলে নিঝুম এসে মীরার ফোন ও মীরাকে ওর ফোন দিয়ে বলে, তুমি তোমার ফোন বালিশের নিচে রেখে আসছো আর জিজু আমাকে ফোন দিয়ে যাচ্ছে। ইস, এই ঝামেলার জন্য ফোনের কথা একদম ভুলেই গেছি। বুঝেছি, এবার তুমি জিজুকে ফোন দিয়ে ঠান্ডা করো। মীরা মিহানকে ফোন দিলে মিহান ফোন কেটে দেয়। এরকম অনেকবার করলে মীরাও রেগে ফোন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মীরার ফোনে ভিডিও কল করে মিহান। মীরা এবার রাগ না করে ফোন রিসিভ করে। মীরা মিহানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মুখ ভর্তি হলুদ। কি হলো, ফোন বারবার কেটে দিচ্ছিলে কেন? ফোন আমার কাছে ছিল না, আর এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো। আমি কি করব, কখনোই রিচুয়াল আবার কখনো সেই রিচুয়াল। আমাকে 1 মিনিটের জন্য কেউ একা ছাড়েনি। ছাড়ো সেসব কথা, তোমাকে তো হলুদ পাখি লাগছে জান। মীরা মুচকি হেসে বলে, তোমার চোখে আমাকে সব সময় সুন্দর লাগে, সেটা আমি জানি। মীরা আর মিহান কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। দেখতে দেখতে মীরার হলুদের অনুষ্ঠান শেষ হয়। মীরা মামুনি খাবার রেখে যেতে বলে। মীরা, ফ্রেশ হয়ে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, কাল অনেক কাজ আছে। মীরা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। মীরা ফ্রেশ হয়ে না খেয়ে বাড়ির পিছনের বাগানে চলে যায়। বাড়ির পিছনের দিকটা অন্ধকার থাকলেও লাইটিংয়ের হালকা আলো এসে পড়ছে। ছাদে মিথিদের গান বাজনা আওয়াজ পাওয়া যাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। মীরা, তুই এখন এখানে? মামু, তুমি এখানে? একই প্রশ্ন আমি তোকে আগে করেছি। তেমন কিছু না, ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছি। কিন্তু তুমি এখানে? বাড়ির ভিতরে ঢুকছি তখন মনে হলো কেউ এদিকে আসছে তাই। ও, তুই মিহানের সাথে খুশি তো? মীরা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে, মামু, এক কথা জানো, তুমি সব সময় আমার জন্য বেস্ট জিনিসটা পছন্দের করো, এবারও তাই করছো। মামু মীরার মাথায় হাত দিয়ে বলে, তুই খুশি থাকলেই আমি খুশি। যা এবার ঘুমিয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে। মীরা মামুর সাথে কথা বলে ঘুমোতে চলে যায়। পরের দিন সকাল সকাল মেয়েরা মীরার রুমে হাজির হয়। আপু, ওঠো, আর কত ঘুমাবে? এখনো অনেক রিচুয়াল বাকি, তাড়াতাড়ি ওঠো আপু। তুই উঠবি না গায়ে পানি ঢেলে দিব? মীরা ঘুম ঘুম কণ্ঠে বলে, তুমি এত রাত পর্যন্ত আড্ডা দিয়ে সকাল সকাল উঠে পড়েছ। আমরা কেউ উঠিনি, আমাদেরকে জোর করে উঠিয়ে দিয়েছে বাড়ির বড়রা। আপু, তুমি একবার শাওয়ার নিয়ে
এসো না, না হয় আর সময় পাবে না। 12টার দিকে পার্লার থেকে লোক আসবে। তা নিশু, কাল রাতে কেমন ঘোরাঘুরি করেছো তুমি আর আয়ান? মীরার কথায় সবাই অবাক হয়। নিশু চমকে উঠে বলে, মানে? সেটা তুমি ভালো জানো। আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। তুই তো সব সময় পাস। মীরা ওদের কথা শুনে হেসে দেয়। কি হয়েছে ভাবি? তেমন কিছু না, কাল রাতে নিশু ওর হবু বরের সাথে ঘুরতে গেছিল, সেটা নিয়ে কথা হচ্ছে। কখন গেল আপু? আমরা তো কিছু টেরই পাইনি। আয়ানি তো আমাকে জোর করে নিয়ে গেছে। আমি আগে থেকে কিছুই জানতাম না, তাই তো আগে কিছুই বলতে পারিনি। নিশুকে নিয়ে পড়ে মজা করা যাবে। ওদিকে মিহান ভাইয়া কি করছে জানো ভাবি? ও আবার কি করলো? ভাইয়া কাল রাতে তোমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তুমি তো কাজিনদের চেনো, সব কটা ফাজিলের এক শেষ। ওদের জন্য ভাইয়া আসতে পারিনি। তানভীর ভাইয়া, রাফি ভাইয়া, রিয়া ভাবি, আশিক, ইরা, নিশাত সবাই মিলে প্ল্যান করছে বিয়ের আগ পর্যন্ত তোমার না দেখা করতে দেবে না ফোনে কথা বলতে দেবে। মিহান ভাইয়ার ফোন লুকিয়ে ফেলছে ওরা, আর ভাইয়াকে সবসময় চোখে চোখে রাখে। ভাইয়া নাকি খুব রেগে আছে ওদের ওপর। এই জন্য তো বলি আমার পাগল ডাক্তার এত ভদ্র হয়ে গেল কবে থেকে। জিজু তো পাগল হয়ে যাবে আপুর সাথে কথা না বললে। হঠাৎ করে মীরার ফোন বেজে ওঠে। মীরা তাকিয়ে দেখে অনু ফোন করেছে। হ্যাঁ অনু, বলো। আমি কিছু বলবো না, তোমার রোমিও কথা বলবে না, ও কথা বলো। মানে? কিছু না, কথা বলো। মীরা নীলাদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ওরা সবাই চলে গেলে মীরা উঠে দরজা বন্ধ করে বলে, জি বলুন মশাই। কি আর বলবো, কাল রাতে তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার হারামি কাজিনদের জন্য পারিনি। কাল তোমার সাথে ফোনে কথা বলার পর ঘন্টা দুয়েক পর থেকে ফোনটা খুঁজে পাচ্ছি না। আমি জানি এইসব ওই হারামিদেরই কাজ, কিছু বলতেও পারছি না। সবার কাছ থেকে লুকিয়ে অনুর ফোন দিয়ে তোমার সাথে কথা বলছি। মিহানের কথা শুনে মীরা হালকা হেসে বলে, আর তো কিছুক্ষণ, এত অস্থির হচ্ছ কেন? আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। ওদিকে কিছু রিচুয়াল বাকি আছে। ঠিক আছে। মীরা ফোন রেখে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একে একে সব রিচুয়াল কমপ্লিট করে। কিছুক্ষণ পর পার্লারের লোক এসে মীরাকে সাজাতে শুরু করে। মীরার সাজানোর মাঝে শুভ এসে দরজা নক করে। মিথি দরজা খুলে দিয়ে বলে, তুমি এই সময়? বিয়ে যেখানে হবে বাড়ির সবাই চলে গেছে সেখানে। আপুর সাজ কমপ্লিট হলে তুমি আর প্রিয়া আপু মিলে নিয়ে এসো। নিচে গাড়ি রেডি করা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বরযাত্রী নাকি এসে গেছে। শুভ, তুমি চিন্তা করো না, আমরা এদিকটা সামনে নিতে পারবো। ঠিক আছে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। শুভ চলে গেলে মীরার বাকি সাজ কমপ্লিট করে প্রিয়া আর মিথি মীরাকে নিয়ে বেরিয়ে যায়। গাড়ি গিয়ে থামে গেটের সামনে। প্রিয়া মিথি গাড়ি থেকে নেমে মীরাকে ধরে গাড়ি থেকে নামায়। ক্যামেরাম্যানরা বিভিন্ন স্টাইলে ছবি তুলতে থাকে, আর কেউ কেউ ফুলের পাপড়ি কনের গায়ে ছিটিয়ে দিচ্ছে। আর একটু সামনে গেলে মীরা মিহানকে দেখতে পায়। এক নজরে তাকিয়ে আছে, আবার চোখ সরিয়ে নেয় মীরা। মিহান মীরাকে দেখে মিষ্টি হেসে নিজের আসন থেকে উঠে এসে মীরার হাত ধরে নিয়ে যায়। মুহূর্তে সবার হাত তালে সিটিতে পরিবেশ মাতিয়ে তোলে। মীরাকে নিজের পাশে বসিয়ে মিহান মীরার কানে কানে বলে, মমের চয়েস আছে বলতে হবে। আমার কেনা শাড়িতে বোধহয় এত ভালো হতো না। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তুমি তো আগে থেকে আমার হয়ে আছো, আজ না হয় আবার আমার হবে। কখন যে তোমার একা পাবো আমি। মিহানের কথা শুনে মীরা চোখ বড় বড় করে মনে মিহানের দিকে তাকায়। মিহান সেদিকে না তাকিয়ে সবার চোখের আড়ালে মীরার কোমর জড়িয়ে ধরে। মিহানের স্পর্শে মীরা কেঁপে ওঠে, করুণ দৃষ্টিতে মিহানের দিকে তাকায়। মিহান মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। কিছুক্ষণের মধ্যে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয় মীরা মিহান। খাওয়া দাওয়ার পর প্রিয়া মিহানকে বলে, জিজু, একটু পর তো বিদায়, কিন্তু বিদায়ের আগে তুমি মীরাকে সবার সামনে আবার প্রপোজ করবা, তারপর মীরাকে কোলে তুলে নিয়ে যাবে। কেন? মীরা আমাদের বিয়েতে প্রেমকে দিয়ে এসব করিয়েছে, আজ তুমিও করবে। মিহান হেসে বলে, ঠিক আছে, কিন্তু আমার এক গুচ্ছ গোলাপ ফুল লাগবে।
ওসব নিয়ে তুমি ভেবো না, সব ব্যবস্থা করা আছে। সব রিচুয়াল শেষ করে এবার যাবার পালা। হঠাৎ করে প্রিয়া মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করে, এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমার আর প্রেমের খুব কাছের মানুষ মীরার জীবনের একটি বিশেষ দিন। আমরা তিনজন একসাথে বেড়ে উঠেছি। আমাদের ভার্সিটির টিচাররা বলতেন 3 শরীরের 1 আত্মা। মীরা কখনো ভালোবাসায় বিশ্বাস করতো না। আমি কখনো ভাবিনি মীরার জীবনে এমন কেউ আসবে যাকেও ভালোবেসে ফেলবে। যাই হোক, আমাদের জিজু পেরেছে রাগী মেয়েটাকে ভালোবাসার বেড়াজালে আটকাতে। তোদের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন জিজু কিছু বলবে মীরাকে। মিহান এসে প্রিয়ার হাত থেকে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করে, আমার চাচাতো ভাই তানভীর আমার ছোট হয়ে বিয়ে করে নিয়েছে, প্রায় 2 বছর হতে চলল। সেখানে আমি চৌধুরী বাড়ির বড় সন্তান হয়েও আমি এখনো বিয়ে করিনি। মম সব সময় বিয়ের জন্য চাপ দিত, আমি কখনো সেসব সিরিয়াসলি নিইনি। এইভাবেই রুটিন মাফিক আমার জীবন চলতে থাকে। কিন্তু জীবন সব সময় এক নিয়মে চলে না। তেমনি আমিও একটি মেয়ের প্রেমে পড়ি। আমাদের দেখা হওয়াটা আর 5টা প্রেমিক প্রেমিকার মতো ছিল না। আমাদের প্রথম দেখা হয় হসপিটালে। হঠাৎ করে একদিন সন্ধ্যায় মাথা ফাটিয়ে একটা মেয়ে হসপিটালে অ্যাডমিট হয়। মেয়েটিকে দেখে আমার হার্ট দ্রুত বিট করা শুরু করেছিল। ওকে দেখে আমার সারাদিনের ক্লান্তি নিমিশে চলে গেছিল। সেখান থেকে শুরু হয় আমাদের প্রেম। তারপর অনেক কষ্টে আমি আর মেয়েটির মামু মিলে মেয়েটিকে বিয়ের জন্য রাজি করাই। সেই মেয়েটি আর কেউ নয়, আমার জান, আমার বিবাহিত স্ত্রী মীরা চৌধুরী। মিহান একটু বলে থামে। উপস্থিত সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মাইক্রোফোন রেখে হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আবার বলতে শুরু করে, ভালোবাসতে চাই তোমাকে নিজের থেকেও বেশি। তোমার হাত ধরে জীবনে পথ হাঁটতে চাই। তোমার হাত ধরে কোনো এক বৃষ্টি ভেজা রাতে ভিজতে চাই। তোমার গানের লাইন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন হতে চাই। কোনো এক চাঁদনি রাতে একসাথে হাঁটতে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাতটা ধরে রাখতে চাই। দিবে আমায় সেই অধিকার? আশেপাশের ছেলেমেয়েরা, মীরা, মিহানের কাজিনরা সবাই সে ইয়েস করছে। মিহান মীরার দিকে তাকিয়ে দেখে মীরা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মীরা মিহানের হাত থেকে ফুল নিলে মিহান দাঁড়ায়। মিহান দাঁড়ানোর সাথে সাথে মীরা মিহানকে জড়িয়ে ধরে। মুহূর্তেই সবার হাত তালি সিটি পরিবেশ মাতিয়ে তোলে। মীরা মিহানকে জড়িয়ে ধরা অবস্থায় বলতে থাকে, সেই অধিকার তোমায় অনেক আগেই দিয়ে দিয়েছি। আমার উপর শুধু তোমারই অধিকার আছে। মিহান মীরার চোখ মুছে দিয়ে কোলে তুলে নেয়। মীরা ভয় পেয়ে মিহানের গলা জড়িয়ে ধরে। মিহান হাঁটতে হাঁটতে মীরার কানের কাছে মুখ নিয়ে বলে, যতই কান্না করো না কেন জান, আজ রাতে তোমাকে আর ছাড়ছি না। মীরা হেসে দেয় মিহানের কথায়। মীরা মিহানের বুকে চিমটি কেটে বলে, নির্লজ্জ। মিহান হেসে মীরাকে কোলে নিয়ে পা বাড়ায় গাড়ির দিকে। মিহান মীরাকে নিয়ে পা বাড়ায় নতুন সংসারের দিকে। মীরার সব দুঃখ কষ্ট দূর সরিয়ে রেখে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে মিহান। চলতে থাকে মীরা মিহানের অবিরাম ভালোবাসা।